আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ক্লাস শেষ করে আজকে সেই দিন, আজকে আমাদের সেই সবকের দিন। আর যিনি আমাকে পাগড়ি পড়াচ্ছেন উনি হচ্ছেন আমাদের ওস্তাদ। ওস্তাদ অনেক ভালো মানের একজন আলেম এবং অনেক সুন্দর করে বুঝিয়ে দেন। ওস্তাদের হায়াতে বরকত দান করুক আল্লাহ তাআলা। আর আমাকে যে জুব্বা এবং পাগড়ি অবস্থায় দেখতেছেন, আসলে এটা জীবনে আমি কখনো জুব্বা এবং পাগড়ি পরেছিলাম না। আর এই জুব্বা এবং পাগড়ি পরার পরে আমার যে অনুভূতিটা, সেটা বলে প্রকাশ করার মতো না। সত্যি মনে হচ্ছিল আমি এক অন্যরকম বা অন্য এক নতুন মতিউর। সত্যি আমার প্রবাস জীবন আজকে মনে হচ্ছে সার্থক হচ্ছে বা সার্থক হইল। কারণ 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি শেষ করার পরে প্রতিদিন প্রায় 1 ঘন্টা করে সময় দেওয়া হয় এখানে। আমার সঙ্গে আরও অনেকেই থাকতেন যারা ডিউটি শেষ করে আসার পরে মোবাইলে সময় ব্যয় করে, ফোনে কথা বলে, অথবা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কাজে মোবাইল ব্যয় করে থাকে। সেই দিক থেকে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করতেছি যে অন্তত আল্লাহ তাআলা একটা করে ঘন্টা আল্লাহর দিনের পথে ব্যয় করতে পেরেছি। যেখানে বাসা থেকে বের হলেই পাপ আর পাপাচারে কত লিপ্ত, সেই জায়গাতে আল্লাহ তাআলা অন্তত একটা করে ঘন্টা আমাদেরকে এই কোরআনের পথে কবুল করেছে। শুনেছি ভালো কাজ নাকি আল্লাহর আদেশ ছাড়া নাকি হয় না। আল্লাহর যখনই কবুল করেন তখনই কোনো বান্দা ভালো কাজের জন্য সামিল হতে পারেন। হয়তো আল্লাহ তাআলা আমাকে এবং আমাদেরকে চেয়েছেন, যার কারণে আল্লাহ তাআলার এই দিনের পথে প্রতিটা দিন হয়তো একটি করে ঘন্টা আমরা ব্যয় করতে পেরেছি। সত্যি সত্যি আমি অনেক খুশি এবং অনেক আনন্দিত, যা বলে প্রকাশ করার মতো না। আমাদের এখানে অনেক একসঙ্গে যখন সাদা ধবধবে পোশাকে দেখি, তখন মনে হচ্ছিল মনটা জুড়িয়ে যাচ্ছে। সত্যি আমরা অনেক ভাগ্যবান, কারণ অন্তত আমরা দিনের পথে আছি, আল্লাহর কোরআনকে জানার জন্য চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলার পবিত্র কালামকে আমরা শুদ্ধভাবে এবং সঠিকভাবে পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং কোরআনের অর্থ বুঝে সহকারে যেন পড়তে পারি। সর্বশেষ ওস্তাদের জন্য সবাই দোয়া করবেন যেন ওস্তাদ আল্লাহ প্রতি বছরে নেই, সামনের বছরগুলোতেও অনেক ছাত্রদেরকে যেন শিক্ষা দিতে পারে। ওস্তাদের প্রায় শত শত ছাত্র এখান থেকে শিক্ষা দিয়েন প্রতি বছরই। আল্লাহ তাআলা ওস্তাদের হায়াতে বরকত দান করুক, আমিন।